ন্যূনতম প্রাণের শক্তিতে এই মহাকালীকে আঁকে বা মূর্তি গড়ে, সেই মূল সত্তার যেটুকু এর থাকে তা এত দূরের ছায়া যে চেনাই যায় না। মূল মহাকালী শক্তি যে কি, এত দূরের যে সে ছায়া হয়ে থাকে তাকে চেনাই যায় না। যাই হোক, সাধারণত এই জিনিসই মানুষের চেতনাকে আকর্ষণ করে। 20 হাত লম্বা কালী করেছে না সব, এখন যে বারোয়ারি পুজোয় করে, একদম বিরাট বিরাট মানে তাকে চাকা দিয়ে টেনে নিয়ে যেতে হয় বিসর্জন দিতে। কি ভয়ানক বিভৎস রূপ সেসবের। তাই বলছে, যাই হোক, এইসব জিনিসই মানুষের চেতনাকে আকর্ষণ করে। যখন একটা মূর্তি তৈরি করা হয়, তোমরা দেখো, এবং পুরোহিত তাতে একটা আধার নামিয়ে আনে, তখন প্রচলিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শুরু হয় এবং সে তখন আবাহনের এক আন্তর অবস্থায় যায়। ওই যে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, আবাহন করতে এসো, যে মূর্তিতে যখন পূজা করা হচ্ছে, এই যে এখন দুর্গা পূজা হবে, মাকে আসতে বলবে, মা পুরোহিত যখন পূজা করছে, এক আবাহনের এক আন্তর অবস্থায় যায় এবং চেষ্টা করে দেবতার একটি রূপ বা একটি শক্তি মূর্তির ভিতর নামিয়ে আনার। দেবীং ভূত্বা দেবীং যজেত, আমাদের শাস্ত্র বলছে না, তোমাকে দেবী হতে হবে, আমার প্রাণ তোমার প্রাণে যাক, আমার চোখের শক্তি তোমার চোখের মধ্যে যাক, এরকম বলে সব মন্ত্র আছে না। তখন বলতে হবে যে দেবীর মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, আবাহন করা হলো, সেটা প্রচলিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শুরু হয়। সেটা কোনো আবাহনের এক আন্তর অবস্থায় যায়, মন থেকে একাগ্র হয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠার জন্যে বা এখানে এসে পূজা গ্রহণ করার জন্যে তাকে আবাহন করা হচ্ছে এবং চেষ্টা করে দেবতার একটি রূপ বা শক্তি মূর্তির ভিতরে নামিয়ে আনার।